ইসরায়েলের ঘনিষ্ঠতম বন্ধুরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র গাজার উপর ইসরায়েলের চরমতম আগ্রাসনের পেছনে সবচেয়ে বড় সহায়তাকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শক্তি জুগিয়ে চলেছে ক্রমশ। তবে দুই রাষ্ট্রের সম্পর্কে এবার ফাটল ধরবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ গাজার রাফা সীমান্তে ইসরায়েলের নতুন করে বর্বরোচিত হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বরাবরই নেতিবাচক ভূমিকায় ছিল, কিন্তু তারপরও রাফা সীমান্তে ব্যাপক হামলার পরিকল্পনা নিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি গাজার রাফা অঞ্চলে পরিপূর্ণ আকারে আক্রমণের নির্দেশ দেন তাহলে অস্ত্রের চালান বন্ধ করে দেওয়া হবে। রাফা আক্রমণ করা হলে তিনি আর্টিলারি শেল সহ কিছু অস্ত্র আটকে রাখবেন বলে জানানো হয়। তবে যুক্তরাষ্ট্রের এমন হুমকিতেও পিছু হটেনি ইসরায়েলি বাহিনী। জো বাইডেনের এমন বিবৃতির জবাবে ব্যাপক প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে ইসরায়েল একা লড়তে পারে। তিনি আরও বলেন, যদি প্রয়োজন হয় আমরা একাই দাঁড়াবো। আমি বলেছি যে প্রয়োজনে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব। এ সময় 1948 সালের যুদ্ধের কথা স্মরণ করিয়ে নেতানিয়াহু বলেন, ৭৬ বছর আগে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না। ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আমাদের মাঝে প্রবল চেতনা, বীরত্ব ও ঐক্যের জোর থাকায় আমরা বিজয়ী হয়েছিলাম। তিনি আরও বলেন, বাইডেন যদি অস্ত্রের চালান বন্ধ করে দেয় তবে ইসরায়েলের কাছে নখের চেয়ে অনেক বেশি কিছু আছে এবং ওই চেতনার জোরে ঈশ্বরের সাহায্যে আমরা একসাথে বিজয়ী হব। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে উস্কানি দিয়ে বলেছেন, ইসরায়েলের শত্রুদের পাশাপাশি সেরা বন্ধুদের বোঝা উচিত যে আমাদের দেশকে বশ করা যাবে না। আমরা দৃঢ়তার সাথে দাঁড়াবো, আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। এদিকে ইসরায়েলি ট্যাঙ্কগুলো রাফা সীমান্তের কাছাকাছি চলে আসার কারণে গত সোমবার থেকে ৮০,০০০-এরও বেশি মানুষ রাফা থেকে পালিয়ে গেছে। এ প্রসঙ্গে জাতিসংঘ বলছে, রাফা শহরটিতে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা ১০ লাখেরও বেশি, কিন্তু তাদের খাদ্য ও জ্বালানি শেষ হয়ে যাচ্ছে, কারণ এই শহরটি তার কাছাকাছি থাকা সংযোগস্থল থেকে কোনো সহায়তা পাচ্ছে না। যদিও ইসরায়েলি বাহিনী বলছে তারা রাফা শহরে হামাসের বিরুদ্ধে লক্ষ্য নির্ভর অভিযান চালাচ্ছে। বেসামরিক ফিলিস্তিনি জনগণদের হামলা করা তাদের উদ্দেশ্য নয়। তবে এ ব্যাপারে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন, জো বাইডেন বিশ্বাস করেন না যে রাফাকে আক্রমণ করে ইসরায়েল হামাসকে পরাজিত করার লক্ষ্যের উদ্দেশ্যে এগিয়ে যাবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি জবাব কি আসলেই সত্যি, নাকি সবার চোখে ধুলো দেওয়ার সাজানো নাটক, তা সময় বলে দেবে।